যখন ওনার ভাষায় ওনার তৈরি করা শিক্ষা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলা ধাক্কা খেয়ে তিনি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসেছেন, ফলে আমার ধারণা তার নারী বিদ্বেষ তার মধ্যে আরো তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে। নাটক করেছেন, একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন, পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন। তারা খুব ভালোভাবে জেনে রাখুন, বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং সন্দেশখালী নিয়ে তারা যে মিথ্যাচার করেছেন, ওখানে যেটুকু যা অন্যায় হয়েছে সেটা সঙ্গে সঙ্গে তারা রাজ্য সরকার দল ব্যবস্থা নিয়েছে। আমরা শুধু অপেক্ষা করব বা অপেক্ষা করছিলাম এত মাস ধরে যে মণিপুরের কোন নির্যাতিতার সঙ্গে তো ফোন কল বাইরে এলো না মিস্টার नरेंद्र मोदी जी, ओ मोदी जी, आपका जो फोन कॉल हमने देखा संदेशखाली के लिए, तो मणिपुर के बारे में, मणिपुर का कोई टॉर्चर हुआ, ऐसा कोई फीमेल का साथ, ऐसे कोई माँ का साथ, ऐसे कोई बहन का साथ आपका कोई टेलीफोन कॉल, हम आपके पास में हैं, हम आपको मदद करेंगे, ये जो नोटंकी आप कॉल किया, तो मणिपुर के एक फोन कॉल अगर मार्केट में आए तो वो बेहतर होगा। एक कोनटा বৈধ কোনটা অবৈধ এটা yet to be decided, ফলে কারুর কাছে একটা টাকা পাওয়া যাওয়া মানে সেটা অবৈধ এটা বলার রাইট প্রধানমন্ত্রীর নেই। এটা বোঝা যাচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে ইডি সিবিআই সকলকে কবজা করে দিয়েছে, সবটা কবজা করে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। দিদি আপনারা এর আগে আরেকটা আছে যে বাংলার থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন 4.5 বছরে 4,64,000 কোটি টাকা কর বাংলা থেকে নিয়ে গেছেন, কিন্তু বাংলার পাওনা 1,60,000 কোটি টাকা আপনি দিচ্ছেন না। তো এখন বলছেন ইডি দিয়ে উদ্ধার হওয়া টাকা আপনি বাংলার উন্নয়নে দেবেন। আরে বাংলার উন্নয়নে বাংলার হকের টাকাটা আগে দিন না, তারপর তো ইডি পলিটিক্স করবেন। নারদ কাণ্ডে ফির তৎপর সিবিআই কোথায় গেছে? ভোটের মুখে যদি নারদ নিয়ে তৎপর হয়, ফার্স্ট দে শুড অ্যারেস্ট শুভেন্দু অধিকারী। নারদ কাণ্ডে যদি গ্রেফতার হয় শুভেন্দু অধিকারী, সেটাই হবে সম্পূর্ণ সঠিক কাজ। শুভেন্দুকে চোর কে বলেছিল? বিজেপি। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছিল? বিজেপি। সিবিআই কে চেয়েছিল? বিজেপি। সিবিআই কি করেছে? এফআইআর। কার নামে এফআইআর? শুভেন্দু অধিকারী। শুভেন্দু কোথায় গেছে? বিজেপিতে। তাহলে শুভেন্দুকে অ্যারেস্ট না করে নারদ নিয়ে কিসের তৎপরতা? শুধু সিবিআই নয়, ইডিতেও শুভেন্দুকে এই নারদে আগে অ্যারেস্ট করা উচিত। তিনটে জিনিসই আমরা খুব তথ্যহীন ভাষায় ইলেকশন কমিশনারের কাছে যে জানিয়েছি, 3 ধাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও ওনার ক্ষেত্রে যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে 3টি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থীর পদ বাতিল করা, এই 3টে আবেদনই আমরা করেছি। উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে ওনাকে বিরত রাখা যায় তার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এটার সাথে জাস্ট যে এখনো তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী, ওনার নাম হয়েছে, এখনো উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আসে না। তার জন্য যেমন করে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসু বললেন, ডক্টর শশী পাজাও বলেছেন, প্রথম তাকে এই কাজগুলো করা, এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে। শোকজ করো, তার কোনো কথা, তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই। বলেছো না বলনি, যদি বলেছো তাহলে আর বলেছোটা তো যেরকম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সবার সর্বজন বিদিত। সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেইনিং করা থেকে। তারপরে তো তার প্রার্থী পদ তিনি যাবেন, নমিনেশন দেবেন, তারপরে সে প্রশ্ন আসবে এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থী পদ একেবারে যেন মানে খারিজ, তার প্রার্থী পদ না স্বীকার করে ডিসিআই। যদি বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ সিং এর নামাঙ্কিতের চিঠি সেখানে এসব নাটক হবে না, বলে এইসব নাটক হচ্ছে
যে বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন। বাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। এরপরে ওই চিঠিটা আসল না নকল তাও জানি না, কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিজারদের মতো ও দিদি, ও তো পাড়ার রকবাজিরা ওই ভাষায় কথা বলে। তো যারা এই ধরনের কথা বলে, দিলীপ ঘোষ অতীতেও এই ধরনের কথাবার্তা বলেছেন। বিজেপি নাকি হিন্দু হিন্দু করে, এই দিলীপ ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবা ঠিক নেই, তো তখন তো তাকে থামায়নি বিজেপি। ফলে বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ, বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। Came here to meet Honorable CEO and clarified our stand. You see, as Honorable Chandrima Bhattacharya has said, বলছি উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময়। ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন, শিশির অধিকারী এন্ড অধিকারী ব্রাদার্স, তারা যখন তাদের সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে শুভেন্দুর বাবা, শুভেন্দুর ভাই, তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন, তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না, শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি, শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি। এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান, আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। ऐसी स्टेटमेंट जिससे कि उनकी जो इंडिसेंट जिसको कहते हैं कि वो आपत्ति है, और उनके व्यवहार से ये मालूम पड़ता है कि दिलीप घोष जो किए हैं कल, वो बोले तो है, और उसके बाद इन बातों को लेके उनको शर्मिंदगी भी नहीं है, कोई शर्मिंदा भी नहीं महसूस करते और क्षमा भी नहीं मांगते। इन बातों को हमने रखा कि एमसीसी कहता है कि ये सब नहीं कर सकते, और दूसरी बात हमने ये भी कहा कि एमसीसी ये कहती है हर पॉलिटिकल पार्टी और हर उम्मीदवार उम्मीदवार है कि इस तरीके के रवैये और इस तरीके के व्याख्या और भाषण से अगर महिलाओं के सम्मान पर प्रहार पड़ता है तो ये होना नहीं चाहिए। तो चीफ इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकॉज करेंगे और वो शोकॉज का उत्तर कब देंगे, और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी।